যারা 1971-এ যারা পাক বাহিনীর সহযোগী ছিল, যারা পাকিস্তানিদের সহায়তা করেছে, যারা মুক্তিযোদ্ধাদের বাড়িঘর চিনিয়ে দিয়েছে, পাক বাহিনীর দোষর ছিল, তারাও আজকে বলার চেষ্টা করে যে তাদেরও নাকি কন্ট্রিবিউশন ছিল। একদিন হয়তো বোঝা যাবে এরাই বোধহয় দেশটা স্বাধীন করেছে, সেই দিনও হয়তো আমাদের দেখতে হতে পারে। আবার এদের মধ্যে কিছু কিছু ভেবেছে 5ই আগস্টের পর মুক্তিযোদ্ধারা শেষ, মুক্তিযুদ্ধের কাহিনীকে ভুলিয়ে দেবার জন্য তাদের মধ্যে একটা চেষ্টা লক্ষ্য করা যাচ্ছে। মুক্তিযুদ্ধ বিরাট এক বিশাল ক্যানভাসে রচিত হয়েছিল, সারা দেশবাসী কোটি কোটি মানুষ তাতে অংশগ্রহণ করেছে। একটি রাজনৈতিক দল বা তাদের গুরুরা 2-4টি কথা বলেই এই মহান অর্জনকে ভুলে দিতে কখনোই সক্ষম হবে না। সামনে আমরা যে গণতন্ত্রের জন্য যুদ্ধ করেছিলাম 71 সালে, আবার সুযোগ এসেছে দীর্ঘদিন পর। আবার ফেব্রুয়ারি মাসে যদি একটি সঠিক নির্বাচন হয় এবং যদি গণতন্ত্রকে আমরা দেশবাসী সবাই ধারণ করতে পারি, তাহলে নিশ্চয়ই যে স্বপ্ন ধারণ করে মুক্তিযোদ্ধারা 71-এ জীবন বিলিয়ে দিয়েছে, 71-এ আত্মদান করেছিল, সেই স্বপ্ন হয়তো বাস্তবায়িত হতে পারে। বাংলাদেশে কিছু কিছু রাজনৈতিক দল আছে অত্যন্ত স্বার্থপর, তারা খালি চিন্তা করে কিভাবে সংসদ সদস্য হওয়া যায়। ভোটে দিলে এত বছরে সর্বোচ্চ 13টি আসন তারা পেয়েছে একটি রাজনৈতিক দল, ধর্মভিত্তিক রাজনৈতিক দল। 13 আসন যাদের পুঁজি, তারা এখন ক্ষমতা যাওয়ার স্বপ্ন দেখছে। কিন্তু ইতিমধ্যে তাদেরও উপলব্ধি হয়েছে যে জনগণ যদি সরাসরি এসে ভোট দেয় তাহলে হয়তো তাদের পক্ষে এই রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার সম্ভব হবে না। এই জন্য তারা নতুন একটা থিওরি বের করেছে, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বা পিআর। 1 লাখ ভোট পেলে একজন এমপি পাবে। যাদের কোনোদিনই জাতীয় সংসদ সদস্য হওয়ার সুযোগ ছিল না, আগামীতেও হতো না, তারা এই পিআর এর আশ্রয় নিয়ে গণপ্রতিনিধি হতে চায়। পিআর এর অসুবিধা কি? পিআর এর অসুবিধা হলো পিআর এর মাধ্যমে যে সরকারটি আসে সেটি একটি দুর্বল সরকার হয়। এটি আমার কথা নয়, কাছেই আমাদের প্রতিবেশী দেশ নেপাল, পিআর এর মাধ্যমে নির্বাচন হয়েছে। নির্বাচনের পর এতগুলো দলের যে কোন্দল শুরু হলো, দুর্বল একটি সরকার প্রতিষ্ঠিত হলো, তার ফলে নির্বাচনে বিজয়ী দলকে ক্ষমতা ছেড়ে যেতে বাধ্য করা হয়েছে। একই কাহিনীর অবতারণা হয়েছে শ্রীলঙ্কাতে, সেখানেও ওই পিআর এর মাধ্যমে নির্বাচন হয়েছে, দুর্বল সরকার এসেছে, এই সরকার টিকতে পারেনি। আমাদের দেশে বর্তমানে যে একটি সরকার আছে তারা নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকার, কিন্তু এটি একটি দুর্বল সরকার। তারা প্রথম থেকেই জনগণের যে আশা আকাঙ্ক্ষার দিকে ততটা, প্রফেসর ইউনূস সাহেব ভালো মানুষ, কিন্তু জনগণের আশা আকাঙ্ক্ষার সাথে তো তাদের পরিচিতি নাই। বিএনপি গত 16টি বছর সংগ্রাম করেছে। এই 1.5 মাসের আন্দোলনে গণ অভ্যুত্থানের আগে আমাদের 488 জন বিএনপি সদস্য শহীদ হয়েছে। কিন্তু দেখা যাচ্ছে যে এখানেও অন্য কোনো গোষ্ঠী তারা এই সকল কৃতিত্ব নিতে চায়। কিন্তু প্রকৃতপক্ষে বিএনপি একমাত্র দল যারা গত 16-17 বছর ধরে সংগ্রাম করেছে, অনেক আত্মদান দিয়েছে, অনেক নেতা গুম হয়েছে, অনেক মিথ্যা মামলার শিকার আমরা সবাই হয়েছি। কিন্তু ইতিহাস আবারও মনে হচ্ছে যদি বিএনপি রাষ্ট্র ক্ষমতা না যায় তাহলে আবারও ভুল ইতিহাসের মুখোমুখি হতে হবে বাংলাদেশের জনগণের। যাই হোক, আমি বেশি সময় নেব না, আমরা অপেক্ষা করে আছি আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান আমাদেরকে কি নির্দেশনা দিবেন। তবে একটি কথা হলো, আমাদের মানসিক প্রস্তুতি নিতে হবে। হাদি নামে যে এক যুবককে হত্যা করার চেষ্টা করা হয়েছিল, আগামীতে আওয়ামী লীগ যে রাষ্ট্রে তারা আশ্রিত, তাদের বুদ্ধিশুদ্ধি নিয়ে, তাদের পরামর্শ নিয়ে এই সন্ত্রাসী দল আওয়ামী লীগ বাংলাদেশে আরো অনেক সন্ত্রাস, অনেক হত্যাকাণ্ড চালাবার চেষ্টা করবে। এদেরকে প্রতিরোধ করার জন্য একমাত্র শক্তি রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আপনারা প্রস্তুত থাকুন, আমরা মানসিক প্রস্তুতি নেই। স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে যে কোনো সংগ্রামে আমরা জীবন দিয়ে হলে তার প্রতিরোধ করব। এই ধরনের দুর্বৃত্তদেরকে উচিত শিক্ষা দেব।